নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আকাশ কথাতে। আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোথায় তাপমাত্রা বাড়তে পারে, সব তথ্য বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জুন মাস শুরু হতেই দেশের বিভিন্ন অংশে বর্ষার প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা বলি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই বজ্রগর্ভ মেঘের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল এবং সন্ধ্যার দিকে অনেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম কিছুটা অস্বস্তিকর অনুভূত হতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সিকিমের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢালে ছোটোখাটো ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ভ্রমণকারীদের আবহাওয়ার আপডেটে দেখে যাত্রা করার অনুরোধ করা হয়েছে। এবার দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়ার খবর। বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন জেলার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় কালবৈশাখী ধরনের ঝড় দেখা যেতে পারে। ঝড়ের সময় বজ্র বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। উত্তর ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অংশে এখনও গরমের প্রভাব বজায় রয়েছে। যদিও কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দুপুরের সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজস্থানের পশ্চিমাঞ্চলে তাপ প্রবাহের পরিস্থিতি কিছুটা কমলে এখনও গরম যথেষ্ট রয়েছে। মরুভূমি এলাকায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। মহারাষ্ট্রের মুম্বাই, পুনে এবং কোকণ উপকূল অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব বৃষ্টির পরিমাণ বাড়ছে। মুম্বাইয়ে আজ মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরল, কর্ণাটক এবং গোয়ার আগামী কয়েকদিনে টানা বৃষ্টিপাতের চলতে পারে। অনেক এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার অবস্থান করতে বলা হয়েছে। এবার বাংলাদেশের আবহাওয়ার খবর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা দিনের তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূত আরও বেশি হতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে আবহাওয়ার কিছুটা অস্তিত্ব থাকতে পারে। সমুদ্র অবস্থানরিত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে আবহাওয়ার পরবর্তী নির্দেশনা নিয়ে নজর রাখার বলা হয়েছে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং বজ্র ঝড় হতে পারে। দক্ষিণ ভারতে মৌসুমী বায়ুর প্রভাব পড়েছে। উত্তর ভারতে এখনও গরমের দাপট অব্যাহত রয়েছে। প্রকৃতির রূপ যেমন সুন্দর, তেমনি কখনো কখনো বিপজ্জনকও হতে পারে।
তাই আবহাওয়ার সতর্কবার্তাকে এখনও হালকাভাবে নেবেন না। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সব সময় সরকারি আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলুন। বন্ধুরা, যদি এই আবহাওয়ার আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং আকাশ কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আমি আবারও হাজির হব আগামীকালকে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।